পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। এই ব্রতর পালনে মাতারা ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব এই শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রততে লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল ভোগ করেন। একাদশীর নিয়ম: একাদশীতে দশমীর দিন ভূমিতে শয়ন, একবার ভোজন, ইন্দ্রিয় সংযম। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান, ধৌত বস্ত্র এবং পরিধান, তিলক আচমন করবে। ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজোও অর্চন করিবে, নৈবেদ্য নিবেদন করবে, নিচ পাণ্ডসের সৎসর্গ ত্যাগ করবে। ব্রত কথা শ্রবণ, কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে। দ্রুতক্রিয়া তাম্বল